মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, অষ্টমী আমার মেয়ে। আমি বৌরানী স্বপ্নাদেশ পেয়েছিলাম যখন অষ্টমী জন্মের পর 23 বছর পূর্ণ হবে, তখন এই দুষ্টকে অষ্টমী নাশ করবে। আর সেই কথাটা কোনোভাবে পুরুষোত্তম সিংহ জেনে যায়। তাই আমার মেয়েকে মায়ের পেটের মধ্যে মারার চেষ্টা করেছিল এই পুরুষোত্তম সিংহ। বাধ্য হয়ে আমার সন্তান সম্ভবা স্ত্রীকে আমি গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বলি, সে পালিয়ে যায় গ্রাম ছেড়ে। হ্যাঁ তাই তো, একজন ডাক্তারবাবু ছোট্ট অষ্টমীকে আমার হাতে তুলে দেন এবং তারপর থেকে বারবার আমি এই ইঙ্গিত পেতে থাকি যে অষ্টমী যেদিন 23 বছর পূর্ণ হবে, সেদিন যে মহান উদ্দেশ্য জন্ম হয়েছে সেই কাজের জন্য ও আমাদের সকলকে ছেড়ে এইখানে, মানে এই নবগ্রামে চলে আসবে, বৌরানীমার আশ্রয় চলে আসবে। জয়দেব ঠাকুর, অষ্টমী আপনার মেয়ে? জানিস, তোকে শেষ কবে দেখেছিলাম? 23 বছর আগে। তুই তখন মায়ের পেটে, তোর স্পন্দন আমি শুনেছিলাম। সেদিন থেকে অপেক্ষা করে আছি আবার সেই স্পন্দনটা শুনবো বলে। তোর বাবাকে কি একবার সেই স্পন্দনটা শোনাবি না মা? আয় মা, বুকে আয়। বাবা, আমি এখন বুঝতে পারছি আয়ুষ্মান বাবু, আমি কেন বারবার এই নবগ্রাম ছেড়ে চলে যেতে চাইলেও যেতে পারিনি। প্রত্যেকবার কোনো না কোনো কারণে আমি আটকে গেছি। কি করে যাব বলুন তো? এটা তো আমার শিকড়ের টান, আমার গ্রামের মাটির টান আমাকে এখান থেকে কোথাও যেতে দেয়নি। কখনো বন্ধুত্বের জন্য আটকে গেছি, তো কখনো পরিবার, কখনো বড় মা, ইরা দিদি, মাধবী দিদি, ঠাম্মি, কখনো সমাজের বাঁধনে, আবার কখনো দৈবিক কারণে আটকে গেছি। বৌরানী ভবিষ্যৎবাণী করেছিলেন আমার সন্তানের হাতেই পুরুষোত্তম সিংহ বিনাশ হবে, আর কোনোভাবে পুরুষোত্তম সিংহ সেটা জানতে পেরেছিল, আর তাই সে অষ্টমীকে শেষ করে দিতে চেয়েছিল। ও আচ্ছা, তার মানে এই কারণেই সেদিনকে আপনি গ্রামে ঢোকার সমস্ত রাস্তা আটকে দিতে বলেছিলেন বাবা। মন্ত্র পড়ে সমস্ত পথ বন্ধ করতে চেয়েছিলেন যাতে অষ্টমী নবগ্রামে ঢুকতে না পারে, তাই তো? ওনার সেই চেষ্টা ব্যর্থ হলো। আমি সেদিন রাতেই নবগ্রামে ঢুকেছিলাম। এই সরুন, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। এই তো পুলিশও চলে এসছে। আসুন স্যার, এনাদের দুজনকে গ্রেফতার করুন। যত অপরাধের মূলে আছে এই পুরুষোত্তম সিংহ, ওনাকে গ্রেফতার করুন জয়দেব ঠাকুরকে এত বছর ধরে গুম করে রাখার জন্য, এই বাড়ির লোকের ওপর, বাইরের লোকের ওপর অত্যাচার করার জন্য, এই গ্রামের লোকেদের ওপর প্রতারণা করার জন্য ওনাকে গ্রেফতার করুন। এই এখানে নিয়ে চলো। বিপদ বাধা করতে সংহারিতে সব পশু ভয়ঙ্করী দৈত্য দলনী শত্রু নাশিনী। এই দাঁড়াও, তোমরা পুলিশের হাত থেকে বেঁচে গেছে বলে আমাদের হাত থেকে বাঁচবে নাকি? শোনো, তোমার না অনেক ভাগ্য ভালো যে তোমাকেও আমি পুলিশের হাতে তুলে দিইনি। এবার থেকে একটু এদিক থেকে ওদিক দেখবো, তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। যাও এখান থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।